মুহূর্তে উদয়ন গুহর পোস্টারে ডিম জুতো ছুটছে জনতা, সেই ছবিও দেখাবো আপনাদের। উদয়ন গুহর পোস্টারে জুতো মারছে জনতা, ছবি দেখছেন আপনারা। তোলাবাজি, অশান্তি, উস্কানি, হুমকি, শাসানি, একের পর এক অভিযোগ। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দারা মাইকিং করেন। দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ জালে গ্রেফতার। বিক্ষোভ করব যে উনার মতো নোটোরিয়াস ক্রিমিনাল যাতে কোনো ম্যাজিস্ট্রেট উনি কোনো সুবিধা দেখিয়ে উনি বেল না নিতে পারে, এই জন্য কোর্টের গেটের মুখে হলের মাঠের সামনে আমরা সবাই মিলে বিক্ষোভ করব। আমরা সকলে মিলে কোর্টের সামনে গিয়ে বিক্ষোভ করব। আর এরপর উদয়ন গুহকে লক্ষ্য করে চোট চোট স্লোগান, জয় শ্রীরাম স্লোগান এলাকার মানুষের। এই মুহূর্তে দিনহাটা থানায় রাখা হয়েছে উদয়ন গুহকে। গতকাল ফুলবাগান থেকে গ্রেফতার করার পর নিয়ে যাওয়া হয়েছে দিনহাটা এবং আজ আদালতে পেশ। সরাসরি জয়দীপ প্রতিনিধি জয়দীপ। 744 কিলোমিটার পথ পেরিয়ে আজ ভোর 5টায় উদয়ন গুহকে নিয়ে দিনহাটা থানার পুলিশ পৌঁছয় থানায় এবং তারপর আদালতে পেশ। তার আগে কি কি ছবি সামনে আসছে? দেখো, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বলার চলে একদম জনস্রোত। তোমাকে ছবিটা সবার প্রথমে দেখাবো যে দিনহাটা বাইরে এই মুহূর্তের অবস্থা। আর কিছুক্ষণের মধ্যে যে উদয়ন গুহ রয়েছে সেই উদয়ন গুহকে থানা থেকে বের করে নিয়ে আসা হবে, তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং তারপরে আদালতে পেশ করা হবে। এই মুহূর্তে ক্ষুব্ধ জনতা তারা কিন্তু দিনহাটা যে থানা রয়েছে সেই থানার বাইরে স্লোগানিং করছে, একের পর এক বিক্ষোভ দেখাচ্ছে। দিনহাটায় উদয়ন গুহ যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছিল, সেই সন্ত্রাসের বাতাবরণে এতদিনে তারা মুক্ত হওয়ার পরে অবশেষে তারা কিন্তু আজকে মুখ খুলছেন। এখানে বিভিন্ন মানুষ রয়েছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। তারা কি বলবেন, উদয়ন গুহ কেমন ছিল লোক? উদয়ন গুহ এখানকার ক্রিমিনাল ছিলেন। কি বলবেন? আপনার সাথে অনেক কাঠমান্ডুরে ট্রেনি নেওয়া হয়েছে, জমি বিক্রির টাকা নেওয়া হয়েছে। কি চাচ্ছেন আপনি আজকে? আজকে তার বিশ্বাস চাচ্ছি আমরা। একেবারে যেমন দেখছো যে সাধারণ মানুষ বলছে প্রতি মানুষের কাছ থেকে আবাসের কাঠমান্ডির টাকা থেকে শুরু করে তোলাবাজি, এমনকি বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিল এই উদয়ন গুহর পক্ষ থেকে। অবশেষে দিনহাটা পুলিশের জালে কিন্তু উদয়ন গুহকে ধরা হয়। গতকাল কিন্তু তাকে কলকাতার যে ফুলবাগানে তার যে ফ্ল্যাট রয়েছে, বাড়ি রয়েছে, সেই বাড়ি থেকে তাকে তোলা হয় এবং তারপর 744 কিলোমিটার পথ পেরিয়ে দিনহাটায় তাকে নিয়ে আসা হয়। এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দিনহাটা এই যে থানা রয়েছে, এই থানাতে উদয়ন গুহকে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে তাকে বের করে নিয়ে আসা হবে এবং তারপর তাকে হাসপাতাল এবং তারপরে তাকে আদালতে নিয়ে যাওয়া হবে। তার আগে এই মুহূর্তে